প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন, আগামী দিনে তাদের ঘরেও মা রয়েছে, মেয়ে রয়েছে, বোনেরা রয়েছে। এই সুনীল সরকারের মতো অসংখ্য সুনীল সরকার ঘুরে বেড়াচ্ছে যারা বাংলার শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে। অতএব কোন নেতা দাদার অঙ্গুলি হিলনে কাজ না করে আইন মোতাবেক কাজ করুন, না হলে অ্যাট্রোসিটি ধারা লাগু করে আমরা অলরেডি কেস করেছি এবং কোর্টের মাধ্যমে তাকে কিন্তু আমরা জেলের গালি জানিয়ে ছাড়বো। কেউ যদি মতুয়াদের দুর্বল ভাবে আমাদের আপনাদের কিছু সমস্যার সুযোগ নিয়ে যদি আমাদেরকে ছোট মনে করে, খাটো মনে করে, তাহলে তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। এই অবরোধ চলছে, আরো কিছুক্ষণ চলবে। এখানে গাইঘাটার পুলিশ প্রশাসনের অনেকে রয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইমিডিয়েট বার্তা দিন। সুনীল সরকার অ্যারেস্ট না হলে অবরোধ কিন্তু তাড়াতাড়ি উঠবে না। তার জন্য যদি আমাদের বিকল্প কোনো সিদ্ধান্ত নিতে হয়, আমাদের উপরে যদি কোনো আঘাত আসে, আমরা পাল্টা প্রত্যাঘাত করবার জন্য প্রস্তুত। তবুও মজুরের অসম্মান হতে দেব না, মমতা ঠাকুরের অসম্মানকে আমরা বরদাস্ত করব না। মজুয়াদের হাতে যে ছোটা দেখেছেন, লাল নিশান দিয়েছে, এই ছোটা, এই লাল নিশান, এই ধ্বংস শুধু ধর্মীয় প্রতীক না। এই সমাজের বুকে যখন অন্যায়, অবিচার, অসম্মান নেমে আসবে, প্রয়োজনে সেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে মজুয়া সমাজ প্রস্তুত। তাই মজুয়াদেরকে খাটো করে, ছোট করে দেখবার চেষ্টা করলে খুব ভুল হবে। আগামী দিনে বাংলার সম্প্রীতি নষ্ট হলে এই দায়ভার পুলিশ প্রশাসনকে নিতে হবে। আজকে এই যশোর রোডে যে মানুষগুলো ঘুরছে, তার দায়ভারও পুলিশ প্রশাসনকে নিতে হবে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ। কেন সুনীল সরকারের মতো একটা নরদিনকে আপনার প্রশ্রয় দিচ্ছেন? কেন 4 দিন হয়ে গেল এখন তাকে অ্যারেস্ট করা হলো না? কার মদতে, কার অঙ্গুলি এলোনে এত বড় সাহস, এত বড় স্পর্ধা তাকে দিয়ে সুনীল সরকারকে দিয়েছে? মমতা ঠাকুরকে গালি দিয়েছে, মধুয়ালীকে ছোট জাত বলেছে, নবশূদ্রদের অশিক্ষিত বলেছে, এখনো সেই অ্যারেস্ট হলো না। এই প্রতিবাদ চলবে। এই প্রতিবাদ সভা থেকে আমরা যতক্ষণ না জানতে পারবো সুনীল সরকারকে অ্যারেস্ট করা হয়েছে, ততক্ষণ এই প্রতিবাদ চলবে। আঘাত এলে প্রত্যাঘাত করবার জন্য আমরা প্রস্তুত আছি। জয় হরিচাঁদ। সম্প্রদায়কে, নবশূদ্র সম্প্রদায়কে